আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের রেসিপি ধনেপাতার ভর্তা। একদম সহজ একটি রেসিপি এবং খেতে অসম্ভব মজার। আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ধনেপাতার ভর্তা তৈরির জন্য আমি এখানে কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আমি আরও এখানে নিয়েছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচের মতো রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা এই ভর্তাতে একটু বেশি করেই দিতে হয়। পেঁয়াজ এবং রসুন বেশি করে দেওয়ার কারণে ভর্তার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি এখানে আরও নিয়েছি 4-5টি কাঁচা মরিচ। কাঁচা মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা অ্যাড করে নেবেন। এখন আমি যেটা করব, এগুলোকে একটুখানি রান্না করে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। পেঁয়াজ এবং রসুনগুলোকে 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনেপাতাগুলো। ধনেপাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো, যাতে করে ধনেপাতাগুলো নরম হতে পারে। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ধনেপাতাগুলো নরম হয়ে গিয়েছে এবং কমে গিয়েছে। এখন আমি এভাবে নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এগুলোকে এভাবে নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দেখুন ধনেপাতাগুলোকে মোটামুটি 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এগুলোর পানি একদম শুকিয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এনেছি। দেখুন এগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। দেখুন ঠিক এইভাবে আমি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো ভর্তা আমি বেটে নিয়েছি। দেখুন ভর্তাগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ধনেপাতার ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভর্তাটি তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। চেষ্টা করেছি ভীষণ মজার একটি ভর্তার রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।